কাশিমপুর এলাকার নামাবাজার থেকে বিল্লালের বাড়ি পর্যন্ত একটা প্রকল্প চলমান। সেই প্রকল্পের কাজ উদ্বোধনের আগে ধসে পড়ে গেছে খালে। আমরা আজকে অভিযোগের প্রেক্ষিতে গাজীপুর দুদক সজাগা গাজীপুর থেকে আমরা একটা টিম ওখানে সরজমিনে উপস্থিত হয়ে ওটা পরিদর্শন করেছি। দেখি যে অভিযোগ সত্যতা, যে প্রায় 1.5 কিলোমিটার রাস্তার মধ্যে 200 মিটারের মতো রাস্তা একবার ধসে পড়ে গেছে। আমরা ওখানে গিয়ে সরজমিনে পরিদর্শন করে সিটি কর্পোরেশনে এসে ওই টেন্ডার সম্পর্কিত যাবতীয় কাগজপত্র আমরা চেয়েছিলাম, কিন্তু এই দপ্তর থেকে এই টেন্ডার সংক্রান্ত মূল কাগজপত্রগুলো আমাদেরকে দেখাতে পারেনি। ফটোকপি এক সেট আছে, তবে পূর্ণাঙ্গ নয়। যারা সকল টেন্ডারের আবেদন করেছেন তাদের কাগজপত্র নাই। যে টেন্ডার পেয়েছে তার কাগজপত্র শুধু আছে, তার ফটোকপি। তারপরে পর ইজিপিতে লক্ষ্য করলাম যে টেন্ডারের ইজিপিতে এখানে সকল কাগজপত্র থাকে, সেই কাগজপত্রগুলোও এখানে তাদের সংরক্ষিত নাই, তারা দেখাতে পারেনি। তার মানে আমরা কয়েকদিন সময় দিয়েছি, 2-1 দিন, যে তারা মূল কপি দেখাবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মূল কপি দেখানোর পর বোঝা যাবে যে এখানে কী ল্যাকেন্স আছে, গ্যাপ আছে, কী কারণে এটা ধসে পড়লো এই অল্প সময়ের মধ্যে। প্রায় 14 কোটি টাকা প্রকল্পের একটা কাজ, আরেকটা হলো 11 কোটি সামথিং। এর মধ্যে আবার 2021-22 অর্থ বছরের কাজ এটা। 2026 সাল এখানে 3বার সময় বৃদ্ধি করেছে। আমাদের এটাও দেখার বিষয় যে আসলেই আবেদন করার সাথে সাথে কিভাবে কোনো অনিয়মভাবে এটা বৃদ্ধি করলো নাকি, এটা আমরা দেখব। আমার মনে হয় এখানে শুরুতে যে প্ল্যান করছে এই কাজের প্রাকফলন, প্রি ওয়ার্ক, এটা আমাদের যে প্রাথমিকভাবে ধারণা করি যেখানে তাদের প্ল্যানে সমস্যা আছে। যে অনেক গর্ত একটা খালের উপরে একটা এত বড় একটা প্রকল্পের কাজ হবে, সেখানে একটা হঠাৎ করেই এত টাকা মূল্যের একটা কাজ হঠাৎ করে ডেবে যাবে, বা এরকম গত 6 মাসে বা 1 বছরে কোনো এত বড় প্রাকৃতিক দুর্যোগ হয়নি যে একবার ডেবে যাবে। এর পুঙ্খানুপুঙ্খানু তথ্য এই কাগজপত্রের আলোকে আমরা দেখব, দেখে এই কোন জায়গায় গ্যাপ, কার এখানে ঘাটতি আছে, কার গাফিলতি আছে, কোনো টাকা আত্মসাৎ আছে কি না, আমরা পূর্ণাঙ্গ কাগজপত্র দেখে একটা প্রতিবেদন তৈরি করব, আমাদের দুদকের কমিশন বরাবর দাখিল করব, কমিশন আইনানুগ ব্যবস্থা নেব ইনশাল্লাহ।